এবার 7 বছর আগে ফিরতে চাই। ফুটপাতে চাঁদাবাজি, দখলবাজি নিয়ে করা অনুসন্ধান করতে গিয়ে ছদ্মবেশে আমরাও হকারগিরি করেছিলাম। তখন দেখা হয়েছিল ৩৫ বছরের হকার শাহজাহান চৌধুরীর সঙ্গে। তখনও হকার ছিলাম, এখনো হকারে আছে। আপনারা কার কাছে অভিযোগ জানান নাই? অভিযোগ কাশিম ভাই বিভিন্নভাবে করছে, তারপরে রাষ্ট্রপতি যখন ছিল রাষ্ট্রপতির কার্যালয় উনি দরখাস্ত করছে, সমবায়তে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে কোনোখানে ভুল থাকলে এগুলো আবার কাটা দিচ্ছে। তিনি জানিয়েছিলেন ১৯৮৪ সালে ৮ জন হকার মিলে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ব্যবসায়ী বহুমুখী সমিতি। ৪৫% সরকারি খাস জমিতে গড়ে ওঠে অস্থায়ী হকার্স মার্কেট। এখানে দাঁড়িয়ে আছে সমবায় টুইন টাওয়ার। তারপর হকারদের সরিয়ে দোকানের মূল্য এমনভাবে বাড়ানো হয় যা হকারদের সামর্থ্যের বাইরে চলে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় প্রভাবশালীরা। পুরো মার্কেট নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সেসব প্রক্রিয়ার সাক্ষী এই হকার্স নেতা। একটা হকারের সর্বোচ্চ পুঁজি হইল ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা, কোনো জায়গায় হয়তো অতিরিক্ত হতে পারে, কিন্তু এর বেশি যার সে কিন্তু হকার না, সে কিন্তু ব্যবসায়ী। সেখানে যখন ১১-১২ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা, ৩০ লক্ষ টাকা দাম ধরে, তখন আর হকারের ভাগ্যে মিলে না বিদায় তারা কি করে হকার বানাইয়া মার্কেট সমিতিগুলার দুর্নীতিবাজ কর্মকর্তারা মার্কেটের হকার সমিতির সদস্য বানাইয়া দোকান দেয় বহিরাগত। হকারদের তালিকায় প্রভাবশালীদের নাম দেখে আমরাও হতবাক হয়ে যাই। যেমন জিল্লুর রহমানের ছেলে পাপন, নজরুল ইসলাম বাবু, আমির হোসেন গাজী, আবুল কাশেম মন্টু, এরপরে এইভাবে অনেক আছে। 7 বছর পর আমরা আবারও সেই টুইন টাওয়ারে। ৩০০৮ নম্বর দোকানটি একসময় ছিল সাবেক প্রভাবশালী এমপি নাজমুল হাসান পাপনের নামে। এই দোকানটাকে আপনি কিনছেন? না, কিনেন নাই, ভাড়া নিছেন? কার কাছ থেকে? ভাড়া মালিক উপরে। মালিক উপরে? কি নাম? মুশির কাকা। হ্যাঁ, উপরে মুশির কাকা। মশিউর কাকা। কিন্তু এই নাম, এই মূল বরাদ্দ কার নামে এই দোকানটা জানেন কিনা? এটা আমি জানি না। হ্যাঁ, এটা জানি না। আপনি কি আদৌ জানেন যে এই দোকানটার মূল মালিক কে? না, আমি জানি না। মানে নাজমুল হাসান পাপনের নাম শুনছেন? আগে যে ক্রিকেটের সভাপতি ছিল। সভাপতি ছিল? জি জি। নাম শুনছেন ওনার? জি জি। এই দোকানটাকে ওনার? না, আমি বলতে পারবো না। শিওর না, আপনি জানেন না, না? আমি আমরা খুঁজে বের করি মশিউর রহমান শেখকে। মানে মূল মালিকানা কার? দোকান মালিক? হ্যাঁ, ওটা তো ছিল নাজমুল হোসেন পাপন ছিল। ওটার মালিকানা ছিল। ছিল, হ্যাঁ। আর জিল্লুর রহমান সাহেবের নামে তো আরো দোকান ছিল। না, আমার ওটা জানা না, আমি একটাই জানি, আর অন্যগুলো কি মানে প্রশ্ন হলো, হকারদের জন্য নির্মিত মার্কেটে প্রভাবশালীরা দোকান পেলেন কিভাবে? উত্তর খুঁজতে যাই সমিতির কার্যালয়ে। তখন তো আর আমরা ছিলাম না, আর সবাই মারা গেছে। এদের ইয়া নাই যে আস্তে 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 পর্যায়ক্রমে এটা এই পর্যন্ত আইছে। এটা তো একদিনে হয় নাই। ওই সময় যারা ছিল তারা মার্কেট লিজ নিছে, লিজ নিয়ে এরপরে 10 বছর যাওয়ার পরে পার্মানেন্ট লিজ নিছে। পার্মানেন্ট লিজ দিতে অনেক টাকা গেছে, তাই সবাই মেম্বার থেকে সবাইকার থেকে টাকা নিয়ে পার্মানেন্ট লিজ নিছে। লিজ নেওয়ার শর্ত হয়েছে যে এখানে ব্যবসায়ীদের দোকান দিয়ে ব্যবসা করতে হবে। তাই এখানে দোকান দিয়ে আবার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, এখন ব্যবসায়ী চলতেছে। আর আগের তো পুরানো সবাই আস্তে আস্তে চলে যেতেছে, এখন নতুন যারা আস্তে আস্তে আসে তারাই নির্বাচিতভাবে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয় এরাই। সভাপতি মুস্তফা কামাল ও সেক্রেটারি দেওয়ান নাসিরুল হকের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। শুধু টুইন টাওয়ার নয়, হকার পুনর্বাসনের নামে মার্কেট দখলের গল্প আরও আছে। বঙ্গবাজার হকার সমিতি, গুলিস্তান ট্রেড সেন্টার হকার সমিতি, ওই যে ফুলবাড়িয়া হকার, সব হকার্স মার্কেট, কিন্তু বাকুশা হকার্স মার্কেট, তারপরে দিয়ে আপনার এই সমস্ত হকার্স মার্কেটের নাম হইল হকার্স মার্কেট, হকার সমিতি, কিন্তু কাম হইল বড় লোকের বুর্জুয়াদের কাম। এইটা
নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, প্রকৃত হকারদের বাদ দিয়ে প্রভাবশালীদের হাতে দোকান চলে যাওয়ার দায় এড়াতে পারেন না কর্তৃপক্ষ। কাকে আপনি হয়তো হকারের মার্কেটে জায়গা দিচ্ছেন, দেখা যাচ্ছে সেই জায়গাটা কয়েক হাত হয়ে কোনো একজন উচ্চবিত্ত লোকের কাছে চলে যাচ্ছে, রাজনৈতিকভাবে প্রভাবশালীর কাছে চলে যাচ্ছে। এই জন্যই অতীতে হকার্স মার্কেটের যত উদ্যোগ কোনোটাই টেকসই হয় নাই, এবং ঢাকায় হকারদেরকে যে আসার ব্যাপারে উৎসাহিত করেছে এই ধরনের বিভিন্ন স্কিমগুলো। বরঞ্চ ঢাকার ফুটপাতে, যেহেতু ফুটপাত, তাকে অবশ্যই পথচারীর অধিকার আছে, পথচারীকে হাঁটার সুযোগ দিতে হবে। বরঞ্চ আমরা অনেক সময় দেখি অনেক রাজনীতিবিদরাও হকারদেরকে বলার চেষ্টা করেন যে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। বরঞ্চ বার্তাটা হওয়া উচিত, হকারদের দরিদ্র হিসেবে আপনি পুনর্বাসন করেন, আর যারা অবৈধভাবে স্পেসটা দখল করছে, স্পেসটা আপনি কোটি কোটি মানুষের জন্য অবমুক্ত করেন। তাহলে এই আলোচনাটা দরকার। সরকারকে অবশ্যই এই আলোচনাটা না তৈরি করে শুধুমাত্র পুনর্বাসনের গল্প তৈরি করলে দেখা যাবে যে ঢাকার হকার সমস্যা টেকসই সমাধান হবে না।